আসসালামু আলাইকুম। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনোহর হোসাইন শিমুল, সাথে আছি স্প্যানিশ ক্লাস নিয়ে। Bienvenidos a la clase de español. Vamos a empezar. আজকের ক্লাসের শিখন ফল। আজকে আমরা শিখব জীবনে একা চলতে যেসব বেসিক জিনিসগুলো জানতেই হয়। যেমন ধরেন কুকিং অথবা রান্না করা বা সাইকেল চালানো, মোটর বাইক চালানো বা গাড়ি ড্রাইভ করা বা সাঁতার জানা। এই যে বিশেষ কোয়ালিটিগুলো আমাদের জীবনে জানতে হয়, এই জিনিসগুলো আমরা জানি কিনা বা এই জানাটা কিভাবে বলবো। যেমন আমরা ইংরেজিতে যেটা সহজেই বলি, আই ডোন্ট নো হাউ টু সুইম। আই ডোন্ট নো হাউ টু সুইম। এই যে হাউ টুটাকে স্প্যানিশে আজকে কিভাবে বলতে হবে, এটাই আজকে শেখার মেইন আলোচনার বিষয় আর কি। তো চলেন দেখি। hablar de habilidades, অর্থাৎ যে স্কিল, বিভিন্ন স্কিল নিয়ে যে কথা বলার। hablar de habilidades মানে হচ্ছে যে স্পিকিং অফ স্কিলস। habilidad মানে হচ্ছে স্কিল, মানুষের যে বিভিন্ন ধরনের বেসিক স্কিল থাকে সেগুলো। তো এইখানে যে ফরম্যাটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে সাবের ভার্ব ব্যবহার করতে হবে। আমরা জানি যে সাবের মানে টু নো। তো এই কনজুগেশনটা আগের মতোই থাকবে। Yo sé, tú sabes, Elías sabe, nosotras sabemos, vosotros sabéis, ellos ustedes saben. তো সহজে সে, sabes, sabe, sabemos, sabéis, saben। এরপরে ভার্বের ইনফিনিট ফর্মটা ব্যবহার করতে হবে, অর্থাৎ যেমন I know how to cook, সে কুসিনার। খুব সহজেই। I know how to drive, সে conducir, বা yo sé conducir, বা tú sabes conducir, you know how to drive। মজার ব্যাপার হচ্ছে ইংরেজিতে যে হাউ আসে, মানে ইউ নো টু ড্রাইভ কিন্তু আমরা বলি না, ইউ নো হাউ টু ড্রাইভ বলি, অর্থাৎ একটা হাউ বেশি আসে। স্প্যানিশে এমন কোনো দরকার নাই। স্প্যানিশে শুধু আপনি সাবের ভার্বের কনজুগেশনের সাথে যে মেইন ভার্বটা আছে, অর্থাৎ যেটা আপনি জানেন ওইটা মানে একসাথে বললেই হয়ে গেল। যেমন উদাহরণ দেখেন, সাবেস কন্ডুসির, অর্থাৎ তুমি কি ড্রাইভ করতে পারো? সি pero no puedo porque no tengo carne। তো বলছে যে সাবেস কন্ডুসির, ড্রাইভ করতে পারো কিনা জিজ্ঞেস করছে, যে ডু ইউ নো হাউ টু ড্রাইভ। তো উত্তর দিচ্ছে সি, হ্যাঁ পারি, pero no puedo but I cannot। মানে পারে কিন্তু এখন সে পারবে না, মানে অ্যাবল না। শি ইজ নট বা হি ইজ নট অ্যাবল টু ড্রাইভ রাইট নাও বিকজ porque no tengo carne, because I don't have the card। কার্ড মানে ড্রাইভিং কার্ড বা লাইসেন্স যেটা বলে আর কি, সবার যে একটা ড্রাইভিং কার্ড থাকে বা লাইসেন্স থাকে, এই জিনিসটা তার কাছে এখন যেহেতু নাই, তাই সে এটা ড্রাইভ করতে পারবে না। বাট সে জানে কিভাবে ড্রাইভ করতে হয়। তো জানা আর পারা দুইটার ভিতর পার্থক্য আছে। তো জানার ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করবো সাবেস কন্ডুসির। আর যদি আমরা জিজ্ঞেস করতাম যে তুমি কি এখন ড্রাইভ করতে পারবে, এটা যদি জিজ্ঞেস করতাম তাহলে বলতে হতো যে পুয়েদেস কন্ডুসির আওরা, ক্যান ইউ ড্রাইভ নাও। তো এই কোশ্চেন, এই ব্যাপারটা খুব মাথায় রাখতে হবে। হাউ টু যে ঝামেলাটা, যে সামথিং নো হাউ টু, বা কোনো কিছু কিভাবে করতে হয়, বা আই ডোন্ট নো হাউ টু রাইট দিস সেন্টেন্স, বা আই ডোন্ট নো হাউ টু আটার দিস ওয়ার্ড, এই ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করতে হয় আমি জানি না। তো হাউ টুর যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে যে স্প্যানিশে বলার সময় শুধু সাবের ভার্বের যে ব্যাপারটা আছে, সাবের কনজুগেশনের সাথে মেইন ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করলেই হয়ে যাবে। কোসিনা মুই বিয়েন, কোসিনা বাস্তান্তে বিয়েন, কোসিনা বাস্তান্তে মাল, অর্থাৎ নো কোসিনা মুই বিয়েন। অর্থাৎ এখানে বিভিন্ন ডিগ্রির কথা বলা হয়েছে। যেমন সাবেস কোসিনার, তো বলে যে সি সে কোসিনার পেরো নো পুয়েদো কোসিনার বিয়েন, অর্থাৎ আমি জানি কিভাবে রান্না করতে হয়, বাট আমি খুব ভালো মতো রান্না করতে পারি না। অর্থাৎ জানা এক জিনিস, পারা বা পারার যে বিভিন্ন ডিগ্রি আছে, যে অনেক পারি বা মোটামুটি পারি বা একদমই পারি না, বাট কাজ চালায় নেওয়ার মতো পারি, এই জিনিসগুলো হচ্ছে তখন পুয়েদের বা পদের ভার্বের কনজুগেশনের মাধ্যমে বলতে হবে। তো কোসিনা মুই বিয়েন, কোসিনা বাস্তান্তে বিয়েন, মোটামুটি পারে। বাস্তান্তে মাল মানে একদম মোটামুটি খারাপই বলতে গেলে, অর্থাৎ ভালো না বলতে গেলে। কোসিনা মুই মাল, খুবই বাজে রান্না করে। আর কোসিনা ফাটাল, ফাটাল মানে হচ্ছে যে একদম ডিজাস্টার রান্না, মানে খাওয়াই যায় না, মুখে তোলা যায় না, এরকম। তো কোসিনা বিয়েন তু পাদ্রে, তোমার বাবা কি ভালো রান্না করতে পারে? নো কোসিনা ফাতাল, তার বাবা হচ্ছে যে একদমই বাজে রান্না করে। যাই হোক, এবার আমরা একটা কার্টুন দেখছি। কার্টুনে বেশ কিছু অপশন আছে। তো আমরা যে শিখলাম এটারই বিভিন্ন মাধ্যমে বলার চেষ্টা করেছে। মিরা এল দিবুহো, দিবুহো মানে হচ্ছে যে একটা পেন্টিং বা যে আমরা কার্টুন দেখছি। পরকে দিছে কে নো এল চিকো, অর্থাৎ ছেলেটা কেন না বলছে। ইলা চিকা, মেয়েটা, মানে অর্থাৎ ছেলেটাও না বলছে, মেয়েটাও না বলছে, কিন্তু তাদের রিজনটা আলাদা। তো চলুন আমরা দেখি। একদম আমাদের এইদিকে যে একটা ছেলে আছে, বামসাল আগোয়া, তো বলছে যে চলো পানিতে যাই। তো ছেলেটা যেটা ওই বসে আছে চেয়ারে, সে বলছে ইউ নো সে নাদার, অর্থাৎ আমি সাঁতার জানি না। নো সে নাদার, জানি না বলছে। আর মেয়ে যেটা ইউ নো নো পুয়েদো, আমি পারবো না। বুঝতে পারছেন, মেয়েটার হচ্ছে পা ভাঙা, তাই সে এখন সাঁতার কাটতে পারবে না, কিন্তু সে কিন্তু সাঁতার জানে। ছেলেটা যেটা, সে কিন্তু সাঁতার একদম জানেই না, অর্থাৎ কিভাবে সাঁতার কাটতে হয় সেটাই সে জানে না। তো এখানে দুই রকম উত্তর আছে এবং দুইটা নায়ের রিজন দুই রকম। একটা হচ্ছে যে
আমি পারি কিন্তু করব না, আরেকটা হচ্ছে যে আমি জানি কিন্তু আমি জানি না, মানে টোটালি হচ্ছে আমি জানি না। আচ্ছা, এই নাম্বারের নিচে আসি। ¿Cuáles de estas cosas sabes hacer bien? তো নিচের এই জিনিসগুলোর ভিতর কোনগুলা তুমি ভালো মতো করতে পারো, মার্কালো y luego explícaselo a tus compañeros। তো বলতে যে তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করো। ¿Quién sabe hacer más cosas? কে সব থেকে বেশি কাজ করতে পারে? তো চলুন দেখি। দিবুহার মানে যেটা আমি একটু আগে বলছিলাম যে এল দিবুহ মানে হচ্ছে পেইন্টিং, দিবুহার মানে হচ্ছে টু পেইন্ট বা টু ড্র সামথিং, তো ড্রয়িং আঁকা বা এরকম কিছু করা। তোকার লা গিটাররা, আচ্ছা দিবুহার আমি পারি না, তোকার লা গিটারাও আমি পারি না, যে গিটার বাজানো। কন্তার চিস্তেস মানে হচ্ছে জোকস বলা, এটা তো মোটামুটি লেম জোক সবাই বলতে পারি আমরা। নাদার সাঁতার কাটা আমি পারি না, কোসিনা রান্না করা, ডিম ভাজতে পারি। স্কিয়ার মানে হচ্ছে যে স্কি করা, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল না, যেহেতু স্নোই নাই, আবার স্কিয়ার কিভাবে আসবে। হুগার আল আহেদ্রেস, আহেদ্রেস মানে হচ্ছে চেস, চেস খেলা পারি না আর কি, চেস খেলতে পারি না। কোসের, কোসের মানে হচ্ছে সিউ বা দর্জি যে কাজটা আর কি, অর্থাৎ কোনো কিছু বোনা, তো এই কাজটা এটা পারি না। বাইলার ডান্স পারি না, বলতে গেলে আমি মোটামুটি কোনোটাই পারি না, এক দুইটা ছাড়া। আপনি হয়তো পারতে পারেন বা আরো অনেক কিছু আছে যেগুলো আপনি পারেন, তো এটা আপনি সুন্দর করে বলবেন যে সে কন্ডুসির বা এই যে ড্রাইভিং যেটা আছে, যে আমি জানি আই নো হাউ টু ড্রাইভ এ কার অথবা এ মোটরসাইকেল বা সাইকেল বাইসাইকেল, এই ধরনের। তো অনেক কিছু পারা না পারার যে ব্যাপারগুলো বা আমাদের যে বিভিন্ন স্কিল থাকে, স্কিলগুলো এভাবে সাবের ভার্বের কনজুগেশনের সাথে ইনফিনিটিভ ফর্মটা ব্যবহার করলেই হবে। উদাহরণ এখানে দিচ্ছে, ইউ সে তোকার লা গিটাররা কোনটা চিস্তে সি বাইলার। এখানে বলছে যে আই নো হাউ টু প্লে গিটার, টেল জোকস। চিস্তেস মানে জোকস মানে ওই যে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি যেরকম হয় ওই ধরনের কিছু আর কি। ই বাইলার এন্ড আই নো হাউ টু ডান্স, এই ছিল অপশন। পরে আমরা একটু দেখবো, ¿Estás de acuerdo con lo que sugiere la introducción de este artículo? তো বলছে যে আর ইউ বা সরি আর ইউ না, ডু ইউ এগ্রি। ¿Estás de acuerdo এটার মানে হচ্ছে ডু ইউ এগ্রি। এটা একটা ফর্ম যে ¿Estás de acuerdo, এটা আপনি আপনার ফ্রেন্ডদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে ডু ইউ এগ্রি উইথ মি। তো যদি উইথ মি বা এরকম থাকে তখন আপনাকে আবার বলতে হবে ¿Estás de acuerdo conmigo? Conmigo মানে হচ্ছে উইথ মি, বা estoy de acuerdo contigo, I agree with you। বা con lo que sugiere, sugiere মানে হচ্ছে টু সাজেস্ট, সুগেরির ভার্ব এখান থেকে আসছে টু সাজেস্ট। অর্থাৎ এখানে বলছে যে ডু ইউ এগ্রি উইথ দ্য সাজেশন দ্যাট দিস আর্টিকেল সাজেস্টস, অর্থাৎ দ্য ইন্ট্রোডাকশন অফ দিস আর্টিকেল সাজেস্ট। এখানে একটা আমরা ছবি দেখছি একটা আর্টিকেলের, তো এখানে একটা ইন্ট্রোডাকশন দেওয়া আছে, কিয়েরেস ভিভির সলো, ডু ইউ ওয়ান্ট টু লিভ অ্যালোন। তো antes de decir adiós a papá y mamá, pregúntate, অর্থাৎ বিফোর ইউ সে গুড বাই টু ইউর প্যারেন্টস, প্রেগুন্তাতে কোয়েশ্চেন ইয়োরসেলফ, যে এই নিচের অপশনগুলো আপনি পারেন কিনা। যেমন সাবেস কোসিনার, রান্না করতে পারেন কিনা বা পারো কিনা। এরেস অর্গানিসাতো, আপনি গোছানো কিনা, অর্থাৎ জীবনটা গুছিয়ে নিতে পারবেন কিনা যদি একা একা বসবাস করেন। সাবেস পনেল্লা লাবাদোরা, আপনি জানেন কিনা যে কিভাবে ওয়াশ করতে হয় জামা কাপড় বা থালা বাসন। দুইটাই বোঝায়, লাবাদোরা বলতে ওয়াশিং মেশিন বোঝায় আর কি, বা ওয়াশ করা আর কি, যে প্লেট থালা বাসন হতে পারে, জামা কাপড় হতে পারে। এরেস রেসপন্সাবলে, আপনি রেসপন্সিবল কিনা, নিজের নিজের যত্ন নিতে পারবেন কিনা। সাবেস আসেল্লা কম্প্রা, শপিং কিভাবে করতে হয়, বা এটা শুধু জামা কাপড় কেনা শপিং না, এটা সুপার মার্কেটে গিয়ে যে জিনিসপত্রগুলো কিনতে হয়, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি ডান দিকে, তো এগুলো পারবেন কিনা। সাবেস বারের, আচ্ছা বারের মানে মানে কোনো কিছু হচ্ছে যে পরিষ্কার টরিষ্কার এগুলো করতে পারবেন কিনা, এই ধরনের। তো এই যে অনেক ধরনের ইনফরমেশন আছে, এগুলো আপনি আগে নিজেকে জিজ্ঞেস করবেন যে আপনি যে বাইরে, অবশ্য আমাদের দেশে এরকম থাকে না, ছেলে মেয়ে সবাই বাবা মার সাথে যৌথ ফ্যামিলিতে বসবাস করে বা এটা পছন্দও করে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের যখন হল লাইফে আসতে হয় বা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বাইরে চলে আসতে হয়, তখন এই জিনিসগুলো কিন্তু আমাদের নিজে করতে হয়, এবং আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেস আপ করে ফেলি। যেমন আমরা খুব একটা অর্গানাইজড না, রুমের অবস্থা খুব ভয়াবহ থাকে, নিজেরাও রান্না বান্না পারি না, খাবার রান্না করতে পারি না। অনেকে আবার আছে বন্ধুরা রান্না করে, তারা রেগুলার শপিং করতে পারে বা বাজারঘাট করে, তরকারি সবজি কেনাকাটা করে, রান্না করে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার স্কিল, লাইফ স্কিল। তো এই জিনিসগুলো আপনি জানেন কিনা বা কিভাবে বলবেন যে এগুলো পারবো কিনা বা আমি পারি, স্প্যানিশ ভাষায় বলতে পারবেন এই ক্লাস করার পরে আর কি। যেমন আপনি একটা সেন্টেন্স দেওয়া আছে, ইউ ক্রে কে পারা ভিভির সলো es importante saber cocinar। আমি বলবো অবশ্যই কোসিনার, কারণ আপনাকে খেয়ে বাঁচতে হবে। আপনাকে বাঁচার জন্য যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে খাবার। তো আপনি যদি খাবার রান্না না করতে পারেন তাহলে আপনি আসলে একা বসবাস করতে পারবেন না। সেটা যেখানে হোক, সেটা ঢাকাতে হোক বা সেন্ট মার্টিনে হোক বা যে কোনো একটা আইল্যান্ডে হারিয়ে যান, আপনাকে রান্না করে জানতে হবে, বা সার্ভাইভাল স্কিল যেটা আর কি। যাই হোক, এরপরে আমরা একটু টেক্সট গুলো দেখি। Lee estos datos sobre las edades en las que los españoles realizan una serie de cosas। অর্থাৎ এই বয়সগুলোতে হচ্ছে স্প্যানিয়াররা কি কি করে, অ্যাক্টিভিটিস করে বা কি ধরনের তাদের লাইফস্টাইল আর কি, দেখি আমাদের সাথে মিলে কিনা। Es igual en tu país, ওই তো আমাদের দেশে আমরা কোন বয়সে কি কি করে থাকি। Comenta con tus compañeros las diferencias que ves entre los españoles y la gente de tu país। অর্থাৎ তাদের এবং আমাদের মানুষের পার্থক্যগুলো। চলুন দেখি
a los 20 años 20 বছর বয়সে তারা কি করে? La mayoría de los jóvenes españoles vive con sus padres 20 বছর বয়সে তারা তাদের বাবা মার সাথে বসবাস করে, আমরাও সেম বাড়িতেই থাকি। Ha tenido relaciones sexuales, আচ্ছা সেক্সুয়ালাইজেশন এটা ডিপেন্ড করে আপনার উপর। No ha terminado los estudios, পড়াশোনা শেষ হয় নাই। আমরা আসলে আমাদের পড়াশোনা শেষ করতে 23, 24, 25 বছর লেগে যায়, যেহেতু আমরা ম্যাক্সিমাম সবাই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় বা গ্রাজুয়েশন পড়াশোনা করি। বিদেশে যেটা দেখা যায় যে হাই স্কুল পর তারা ড্রপ আউট বা খুব একটা পড়াশোনা করে না বা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করে না। যাই হোক, a los 30 años অর্থাৎ 30 বছর বয়সে কি হয়? El 70% de los españoles no ha dejado la casa de sus padres 70% মানুষই হচ্ছে যে তাদের বাবা মার থেকে বের হয় না, আলাদা হয় না আর কি, অর্থাৎ বাবা মার সাথে বসবাস করে। তো এটা আমাদের ক্ষেত্রে যেটা দেখা হয় যে গ্রামগুলোতে একসাথে বসবাস করে, আবার শহরে যারা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করে তারা দেখা যায় যে আলাদা আলাদা পরিবার গঠন করে থাকে। তো এটা পার্সেন্টেজ ঠিক আমি জানি না বা স্টেট বাংলাদেশে কি অবস্থা, তো আমার মনে হয় যে ম্যাক্সিমাম ঠিক না, মানে কিছু সংখ্যক মানুষ বা একটা নির্দিষ্ট নাম্বার আছে যেটা হচ্ছে বাইরে থাকে আর কি, এটা অ্যাভেলেবল বা আমরা দেখতে পাই। La mayoría ha empezado a ahorrar, আওরার মানে হচ্ছে টু সেভ, অর্থাৎ টু সেভ মানি। 30 বছর বয়সে মোটামুটি অনেকেই টাকা পয়সা সেভ করে আর কি, এটা দরকার হয় যেহেতু বাচ্চা কাচ্চা বা বিয়ে শাদী সবকিছু মিলিয়ে মানুষের একটা চিন্তা চলে আসে 30 বছর বয়সে। পরে যেটা la mayoría de las mujeres no han tenido su primer hijo, তো স্পেনে যেটা হয় যে 30 বছর বয়সে ম্যাক্সিমাম মহিলার হচ্ছে প্রথম বাচ্চা হয় নাই বা হয় না 30 বছর বয়সে। বাংলাদেশে খুব কমন, এটা আমাদের মোটামুটি দেখা গেল যে বিয়ে শাদী খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো 30 বছর হতে হতে দেখা যায় যে অনেকে 2-3 বাচ্চারও মা হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, তো এরপরে যেটা আসছে a los 35 años অর্থাৎ 35 বছর বয়সে তাদের কি অবস্থা হয়? La mayoría de los españoles, ম্যাক্সিমাম মানে মেজরিটি স্প্যানিয়ার্ড যেটা করে ha comprado su primera vivienda, তাদের প্রথম অ্যাপার্টমেন্ট বা বাসা এরকম কিছু একটা কিনে ফেলে 35 বছর বয়সে। আমাদের দেশে এটা অবশ্য খুব টাফ, 35 বছর বয়সে ওই রকমও টাকা পয়সা আমাদের হাতে থাকে না। সে আ কাসাদো 35 বছরে ম্যাক্সিমাম স্প্যানিয়ার্ড বিবাহিত বা বিয়ে করে ফেলে, তো আমাদের এটা খুব কমন করে ফেলে। আর tenido su primer hijo, প্রথম বাচ্চা হয়, আমি যেটা বলছি আগেই হয়ে যায় আমাদের এটা। no ha empezado a pensar en la jubilación, 35 বছর বয়সে কেউ আসলে রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করে না, কারণ এই সময়টাতেই সবাই আরো বেশি কাজ করে বা কাজ শুরুই হয়। আমাদের দেখা যায় যে যারা সরকারি চাকরি করে তো 27, 28 বা 30 এখান থেকে কাজ শুরু করে। 35 বছরে খুব একটা কেউ রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা করে না। La jubilación মানে হচ্ছে রিটায়ারমেন্ট। A los 45 años 45 বছর বয়সে কি অবস্থা হয়? La mayoría de los españoles ha empezado a pensar en su jubilación, 45 বছর বয়সে হচ্ছে তারা রিটায়ারমেন্ট। আমরা আসলে 55 বা 50-55 দিকে রিটায়ারমেন্টের চিন্তা ভাবনা করে বাংলাদেশে যা অবস্থা আর কি। আরেকটা টেক্সট দেখি, es posible la vida sin dinero, মানে লাইফ কি মানে টাকা ছাড়া সম্ভব কিনা? lee el siguiente texto si quieres conocer una alternativa al uso del dinero, তো বলছে যে নিচে টেক্সটটা পড়ে দেখো যে তুমি যদি অল্টারনেট কোনো ওয়ে জানতে চাও টাকা ছাড়া কিভাবে বাঁচতে হয়, চলুন দেখি, ইন্টারেস্টিং হবে অবশ্যই। vivir sin dinero, living without money. ¿Qué hace una persona cuando, por ejemplo, necesita una tarta de cumpleaños, pero no sabe hacer tartas o no tiene tiempo? বলছে যে একটা মানুষ কি করে যখন তার একটা হচ্ছে যে বার্থডে কেক লাগবে, বাট সে জানে না কিভাবে বানাতে হয় কেক, অথবা তার কাছে সময় নাই, যথেষ্ট সময় নাই। muy sencillo, খুবই সহজ। va a la pastelería y compra una, সে একটা পেস্ট্রি শপে যায় এবং কিনে ফেলে। el dinero sirve para solucionar casi todo, তো মানি বা টাকা যে জিনিসটা এটা মোটামুটি আমাদের জীবনের সলিউশন, ম্যাক্সিমাম জিনিসের সলিউশন ঘটাতে এটা সাহায্য করে বা করে থাকে আর কি। sin embargo, however, muchas personas en todo el mundo creen que se puede vivir sin dinero, তো তারপরেও দুনিয়ার অনেক মানুষ আছে যারা চিন্তা করে টাকা ছাড়াও দুনিয়া করা সম্ভব। চলুন দেখি তারা কি বলে। se llaman prosumidores porque son productores y consumidores al mismo tiempo. prosumidores তারা হচ্ছে যে এই অর্ডার মানে হচ্ছে এরকম যে তারা নিজেরাই হচ্ছে প্রোডাক্ট বানায়, আবার তারা নিজেরাই এটা কনজিউম করে। আমাদের ব্র্যাকেটে এটা দেওয়া আছে যে তারা নিজেরাই জিনিসটা প্রোডাক্ট করে ওটা বানাতে থাকে, এটা হচ্ছে তাদের ইডিওলজি। y creen que se puede mejorar la calidad de vida a través del intercambio imaginativo de artículos o servicios entre grupos de personas. এটা কি কিছুটা মেডিভাল লাইফ যেমন ছিল আর কি, যে তারা বিভিন্ন ধরনের টাকা ছাড়াই বিভিন্ন প্রোডাক্ট, যেমন কেউ হচ্ছে গরু বিক্রি করছে, তো আরেকজন হচ্ছে যে মানে ধান চাল এগুলো কিনে নিচ্ছে, মানে এটা এক্সচেঞ্জে বিভিন্ন জিনিস, এই কথাটা বলছে আর কি, যে বিভিন্ন এক্সচেঞ্জ জিনিসপত্র বা প্রোডাক্টের এক্সচেঞ্জের মাধ্যমে হচ্ছে তারা জীবনটা পার করে নিতে পারে, টাকা পয়সার খুব দরকার নাই, বা মানি বা মনিটারি যে সিস্টেম এটার তারা বিশ্বাস করে না। Por ejemplo, si una persona sabe hacer tartas y otro sabe cortar el pelo, pueden realizar un truque sin necesidad de recurrir al dinero. তো এটাই বলছে যে কেউ যদি কেক বানাতে পারে আর আরেকজন কেউ যদি জানে যে কিভাবে চুল কাটতে হয়, এই যে অতরা সাবে cortar el pelo মানে চুল কাটতে হয় যেটা আর কি, তো যেখানে চুল কাটে সেই জায়গাটাকে বলে, যেমন আমরা সেলুন বলি, স্প্যানিশে বলতে হবে পেলুকেরিয়া।
পেলুকেরিয়া মানে হচ্ছে সেলুন, অর্থাৎ আপনি যেখানে চুল কাটেন। তো এরা যদি নিজেরা নিজেদের কাজটা হচ্ছে যে এক্সচেঞ্জ করে নেয়, যে কেউ চুল কেটে দিলেও সে হচ্ছে কেক বানিয়ে দিবে, তাহলে তো তার টাকা পয়সা দরকার হচ্ছে না, অর্থাৎ সার্ভিসের যে বিনিময়টা আর কি। Las redes de trueque se han convertido en una opción para cientos de personas que luchan contra una crisis económica. বলছে যে এটা একটা কনভার্ট হয়ে গেছে যারা ক্রাইসিস ফাইট করে। তো তারা, যেমন আপনি ধরেন যে ইয়েমেন বা সিরিয়া বা এইসব অঞ্চল চিন্তা করেন যে তাদের কাছে টাকা পয়সা নাই, তাদের জন্য জীবনটা এমনিতেই অনেক কঠিন। তো তারা তো অবশ্যই টাকা পয়সার বিনিময়ে এই যে কাজগুলো খুব যে করে থাকে এমন নাও হতে পারে। দেখা গেল যে তারা কেউ কারো চুল কেটে দিচ্ছে, তো কেউ কারো জুতা ঠিক করে দিচ্ছে, বা জামা কাপড় ধুয়ে দিচ্ছে, বা আরেকজন খাওয়াচ্ছে কাউকে যার কাছে খাবার আছে। এই ধরনের আমার মনে হয় যে হ্যাঁ, দুনিয়াতে এখনো এক্সিস্ট করে যে মানুষজন টাকা ছাড়াই হচ্ছে সার্ভিস শেয়ার করে থাকে। Nacidos en los años 90 en Argentina y Uruguay, তো আর্জেন্টিনা উরুগুয়ের কথা বলছে যে 90-এর দশকে, estos clubes de trueque se han extendido por toda Latinoamérica e incluso han llegado a países con economías estables como Canadá, Bélgica o Finlandia. তো জিনিসটা শুরু হয়েছিল মেনলি আর্জেন্টিনা আর হচ্ছে যে উরুগুয়েতে 90-এর দশকে। আস্তে আস্তে এটা এক্সটেন্ড করে একদম কানাডা, বেলজিয়াম, ফিনল্যান্ড পর্যন্ত এটা রিচ করে গেছে। যে এইসব দেশগুলো কিন্তু মানে ইকোনমিক্যালি অনেক স্টেবল, তারপরেও এই সার্ভিসটা বা সার্ভিসের মাধ্যমে আদান প্রদান, যে টাকা পয়সার দরকার নাই, মনিটারি সিস্টেমে আমরা বিশ্বাস করি না, এইগুলো মানে এক্সিস্ট করে। আমরা টেক্সট পড়ে এটা বুঝছি, আমরা বাস্তবে এখন কি অবস্থা জানি না। তো দেখা যাক, মানে আমরা যখন যাব বা তখন দেখবো আর কি। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে আপনার লাইফ স্কিল নিয়ে কিভাবে কথা বলতে হবে। তারপরে আমরা কিছু কালচার শিখলাম, বিদেশি কালচার বা তারা টাকা সিস্টেম বা কি করে, স্পেনিয়ার্ডরা তাদের কোন বয়সে কি কি অবস্থা করে, বা আমাদের সাথে তাদের পার্থক্য কতটুকু। খুব বেশি পার্থক্য দেখা যায় না। আমি যেটা মানে আমার কাছে যেটা মনে হয় যে স্প্যানিশ হচ্ছে যে বাংলাদেশ মানে ইউরোপের একটা বাংলাদেশ, এরকম একটা অবস্থা। যদিও আমরা খুব শিগগির তাদেরকে হয়তো ছাড়িয়ে যেতে পারি, বা আমি বিশ্বাস করি তাদের অবস্থা আমাদের থেকে, হ্যাঁ তাদের ট্যুরিজম সেক্টরটা অনেক ডেভেলপড, বা আর যেগুলা গাড়ি বা এগুলো আছে, বাট বাংলাদেশ খুব একটা পিছিয়ে নাই তাদের থেকে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাদেরকে জানাবেন যে আপনার ক্লাসটি কেমন লেগেছে। ফেসবুকে আমাদের পেজ আছে, গ্রুপ আছে, অবশ্যই আপনি আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন সেখানেও জিজ্ঞেস করতে পারেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। মুচাস গ্রাসিয়াস।